আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। সুন্দর একটি মুহূর্ত লাইভে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া। বৃষ্টি হচ্ছিল, অবশ্য প্রথমে আপনাদের দেখাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে খুলনাতে। হঠাৎ বৃষ্টি, একদম হঠাৎ বৃষ্টি, একদম কোন মেঘ নেই, কিছু নেই। আসরের নামাজের পরে 5টার পর পরে এক কথায় যে হঠাৎ বৃষ্টি। রাকিব হোসেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। তবে লোকেশনটা বলে, এটা খুলনা হচ্ছে টুতপাড়া, এটা খুলনা পিটিআই থেকে ভিতরে, খুলনা মিয়াপাড়া, খুলনা টুতপাড়া। আচ্ছা, আসলে যে বিষয়ে একটু লাইভে আলোচনা করব, আপনারা অনেকের কাছে এটা ভালো লাগবে না হয়তো। আর আমি যেহেতু একটু অপ্রিয় সত্য কথা বলি সবসময়, জানেন লাইভে সবসময় বলি দিনের বিষয়ে বা দিনের বিভিন্ন বিষয়ে একটু হক কথা বলি। আর হক কথাগুলো কিন্তু তেতো অনেক। আমি নিজেও বুঝি যে এমন কিছু কথা যখন ফেসবুকে শেয়ার করি, প্রচার করি, তখন এটা আসলে অনেকের কাছে গ্রহণ করা, মানে যে ওই পথের যাত্রী, তার কাছে কিন্তু এটা ভালো লাগার কথা না। তো আজকে আলোচনাটা আসলে আপনারা ডিসক্রিপশনে লেখা আছে, দেখেন যে আমি যে বিষয়ে আলোচনা করব, আলোচনাটা যদি আপনারা একটু সময় দেন যদি, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই বার্তাটা কতটা গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে এটা আমাদের জানা প্রয়োজন। আপনারা তো, আমরা অনেক বিষয়ে, যারা প্রবাসে আছেন, প্রবাসের জীবন, যারা আমরা দেশে আছি, দেশের পরিস্থিতি একরকম, বর্তমান পরিস্থিতি কেন্দ্র করে কি করণীয় আছে সাধারণ মানুষ এবং আমরা যারা আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে যারা পুলিশে নিয়োজিত আছি, আমাদের উপরে আমাদের করণীয় কি, কর্তব্য কি, এবং আমরা কেমন হলে, আমরা কোন শক্তি পেলে, কোন মনোবল আমাদের বৃদ্ধি হবে। দেশের যেহেতু কখনোই 100% সম্ভব না যে আপনি যদি বলেন যে দেশ থেকে অপরাধ নির্মূল করা, এটা কখনোই সম্ভব, পসিবল না। শৈল অবস্থা কিভাবে অনেকটা ভালো, কারণ কি এটা শৈল, তো কখনো মেঘ কখনো বৃষ্টি। হ্যাঁ, আরিফ মাহমুদ, পুলিশ হত্যা বিচার কবে হবে? লাইভে আপনার কমেন্ট আমি দেখেছি, একটু কষ্ট পেয়েছি আরিফ ভাই। ওভাবে আপনি কথাটা এমন ভাবে বলেছেন, আমি কখনো নিজেকে ইমানদার মনে করিনি বা নিজেকে ইমানদার প্রকাশ করা, এটা কোনো প্রশ্নই আসে না। একটা মেসেজ দেওয়া হয়, একটা কথা প্রচার করা হয় দিনের স্বার্থে, দিনকে প্রচার করার জন্য। একজন পুলিশ সদস্য হিসেবে পুলিশ হত্যার বিচার আমার অন্তর থেকে, আমার রক্ত সেরা উপসেরা, এটা আমার মনের চাওয়া, যেন চাকরি জীবনে দেখে যেতে পারি। যখন পুলিশ নিয়ে কথা বলে, তখন আমাদের চারপাশে অনেক আবেগী ভাই আছে যারা ক্ষিপ্ত হয়ে যায়, গালিগালাজ করে। তাদের কথা যে সাধারণ মানুষ যে মারা গেল, ছাত্র জনতা, তাদের জন্য আপনি কোনো কথা বলেন না। এই যে দেখেন, মানুষ যখন আমাদের পুলিশ নিয়ে কথা বলি, কারণ আমার পরিবারের সদস্য, তখনই তারা ক্ষিপ্ত হয়ে যায়, তারা অন্যদিকে মনে করে। আসলে প্রত্যেকটা হত্যার বিষয়ে আমরা কখনোই পক্ষপাতী না। পুলিশ একজন মানুষ, আপনাকে জানতে হবে, বুঝতে হবে। পুলিশ একটা পোশাক, একটা দায়িত্ব, একটা চাকরি, একটা জব, একটা পরিচয়। পোশাকটা ছাড়া কিন্তু একজন সাধারণ মানুষ, একজন ছাত্র, একজন স্টুডেন্ট, একজন শিক্ষক, একজন পুলিশ কখনো একজন শিক্ষক হয়, কখনো একজন ছাত্র হয়, কখনো একজন প্লেয়ার হয়, খেলোয়াড় হয়। যে পাত্রে আপনি রাখবেন, যে কোনো পরিস্থিতিতে আমাদের জীবনটা এমনই চাই। তো আসলে আমাদের অজস্র পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছে, যারা অধিকাংশ পুলিশ সদস্য যারা মারা গিয়েছে, অধিকাংশই যে তাদের জীবন দশা যতটুকু জেনেছি, তারা কিন্তু ভালো পথের যাত্রী ছিল। আপনাদের দৃষ্টিতে যেমন
জুলুমকারী বা অত্যাচারী ঘুষখোর এমনটা না। যাক, আমার এটা বিষয় না আলোচনা, তবু এটা কমেন্ট দেখে বললাম। আল্লাহ তাআলার কাছে চাই, বিচার তো আল্লাহ তাআলার কাছে দিয়েছি, আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সমস্ত বিচার হবে ইনশাআল্লাহ। তো আসলে আপনারা জানেন যে বর্তমান আমাদের দেশে প্রচুর হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অনেক কিছু ঘটছে। তা মানুষের মনে একটা প্রশ্ন বা মানুষের মনে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, ক্ষোভ রয়েছে পুলিশের প্রতি, যে পুলিশ কি করছে। আপনাদের কথাগুলো আমি থ্রো করছি, আপনাদের কথা আলোচনাগুলো বুঝবেন, তারপরে চিন্তা করবেন যেটা বলছি। আপনাদের মনে প্রশ্ন আসে, পুলিশ কি কাজ করছে না মাঠে? পুলিশ কি ঘুমিয়ে আছে? এই যে বেতন যে নেয় আমাদের টাকাই তো পুলিশ, মানুষ মনে করে শুধু পুলিশই মানে জনগণের টাকা, আর বাকি যারা সরকারি চাকরি করে তারা কোন টাকা নিয়ে বেতন নিচ্ছে, একই বিষয়। শুধু পুলিশ যে আপনার টাকা জনগণের টাকা থেকে সরকার দিচ্ছে এমনটা না, সমস্ত সরকারি চাকরিজীবীদেরকেই বেতন দিচ্ছে আপনাদেরই এক কথায় যে অংশের টাকা দিয়ে, হ্যাঁ, আপনাদের এই জনগণের টাকা, ট্যাক্সের টাকা, যাই বলেন না কেন। আচ্ছা আচ্ছা, যা হোক, আমি দুঃখ প্রকাশ অনেক চাই ভাই বলতে বলতে। এখন আসলে পরিস্থিতি তো আসলে আপনারা তো হয়তো অনেকে নতুন অনলাইনে, এই জন্য জানেন না যে প্রথম থেকে আমরা অনেক কথা বলি অনলাইনে। সবাই তো সব কথা বলতে পারে, যতটুকু আমি বলেছি এইটুকু বলা হয়তো সবাই বলতে পারে না। তারপর চেষ্টা করি সত্যকে বলার জন্য, এক পক্ষপাতী না, সব দিকে চিন্তা করে বলতে হয়। আমি তো আবারও বলছি যে আল্লাহ তাআলার কাছে সে প্রথম থেকে বিচার দিয়েছি, আল্লাহ তাআলার কাছে অভিযোগ দিয়েছি যে আল্লাহ এই নিষ্ঠুরতা বর্বরতার যেন বিচার হয়। যদি আমার পুলিশ সদস্য যারা নিরপরাধ, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পরিবার, তাদের সন্তান যারা এতিম হয়েছে, এবং এদেশের সাধারণ জনগণ যারা, বিভিন্ন মানুষ যারা হত্যার শিকার হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেন বিচার তারা পায়। তা যে প্রশ্নটা আসে যে কেন এত হত্যা, এত কিছু, পুলিশ কি করছে না, মানুষের মনে একটা প্রশ্ন থাকে বা একটা অভিযোগ থাকে। তা কথা হচ্ছে এটাই যে পুলিশের জায়গায় আছে, কিন্তু পুলিশের মনোবল নষ্ট হয়ে গিয়েছে সেই গত আগস্ট থেকে শুরু করে। দেখেন, ব্রিটিশ থেকে শুরু করে পুলিশের যে সৃষ্টি, পুলিশের যে ধারা, যে আইন প্রয়োগ, পুলিশ যে আইনে চলে, এটা একটা পরিবর্তন দরকার, আপনারা জানেন। কিন্তু সবাই শুধু চাই সুন্দর একটা বিচার, সবাই চাই পুলিশের কাছে ভালো ডিউটি, পুলিশ মাদক নির্মূল করবে, পুলিশ অপরাধী সন্ত্রাসী নির্মূল করবে, মুখে মুখে বলে। কিন্তু যারা সন্ত্রাসী, যারা অবৈধ উপার্জন, দুর্নীতি নানানভাবে জড়িত আছে, যারা রাজনৈতিক প্রভাব, দলীয় প্রভাব খাটিয়ে পুলিশকে ব্যবহার করে যাচ্ছে, সেই আমার দাদার, আমার বাবা ব্রিটিশ থেকে এই যে একটা সিস্টেম চলছে, রাজনৈতিক গোলামি, পুলিশকে ব্যবহার করছে, না করলে চাকরি থাকবে না, পোস্টিং হচ্ছে, সবার তো পেট আছে। কিন্তু কেউ তো সাধারণ মানুষ চায় না। যেমন সবাই চেয়েছিল জুলাই বিপ্লবে, সবাই দেশকে কি নতুন করে স্বাধীন করেছে, যেমন মনে করেছে, যেমন সরকার, আওয়ামী লীগ সরকার পতন ঘটিয়েছে, সবাই যেরকম পেরেছে, ছাত্র জনতা এক হয়ে, তাহলে তারা কি পারতো না যে আমাদের পুলিশকেও স্বাধীন পুলিশ কমিশনার, স্বাধীন পুলিশে গঠনের জন্য সহযোগিতা করতে, যে পুলিশ কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবে না। কিন্তু মানুষ কিন্তু সেটা চায় না। যারা এই যে আন্দোলন, তারাও চায় না, দেশের মানুষ চায় না। তা পুলিশ কিভাবে আপনাকে সঠিক নিরাপত্তা, সঠিক আইন শৃঙ্খলা রক্ষা করবে? আমি সেইটা প্রশ্ন আপনাদের কাছে। এখানে আমার কোনো কথা, আমি আজ পর্যন্ত রাজনৈতিক বিষয়ে কখনো কোনো কথা বলি না, কারণ আমাদের ইসলামের পথে চলে, আমাদের অন্যায় অপরাধ নিয়ে কথা বলি, হালাল হারাম নিয়ে কথা বলি। কোনো দল, রাজনীতি, এটা কোনো বিষয় না। এটা আপনি যে দল করেন আপনার ব্যাপার, আপনি কোন করেন সেটা আপনার ব্যাপার। আমি চাই দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, অন্যায় অপরাধ, মাদক মুক্ত দেশ আমরা যে গড়তে চাই, সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর হোক, আল্লাহ তাআলার আদেশ নির্দেশ মানুষ মেনে চলুক, ইসলামের সঠিক পথে চলুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুযায়ী জীবন গড়ুক। এটা হচ্ছে আমাদের যারা দিনের পথে চলি, ইমানদার না ভাই। ওই যে আরিফ মাহমুদ ভাই একটা কমেন্ট করেছেন, আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। আমি অ্যান্সার দেওয়ার কিছু নেই, এই জন্য সমস্ত চোখে পড়লে খারাপ লাগে, ইমান নষ্ট হয়। আমার ইমানদার না ভাই, গুনাহগার। মানুষ কখনো ইমানদার হতে পারে না, আপনি জেনে রাখেন। যদি লাইভে থেকে থাকেন, কোনো মানুষ জমিন ইমানদার না।
কোনো মানুষ নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিতে পারে না। আমরা ইমানের পথে চলার চেষ্টা করছি। আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। চেষ্টা করছি, বিশ্বাস করি, এটা গোপন বিষয়। হ্যাঁ, চেষ্টা করি যতটুকু সম্ভব। এবার সুন্দর দাড়ি দেখতেছেন, জুব্বা একটা পরে আছি, এটা দেখে আমাকে ইমানদার মনে করার কোনো সুযোগ নেই। আমি আগেও বলেছি, সবসময় বলি, হয়তো অনেকে নতুন জানেন না। ভাই গুনাহগার, পাপী, সবকিছু সামাজিক যোগাযোগ তুলে ধরি। তো যেটা বলছিলাম, যে আপনারা যদি চাইতেন যে পুলিশকে সুন্দর করে সাজাতে, তাহলে পারতেন। আমি একা পুলিশে কি করব? আমি একা ভালো কাজ করে কি করব? আমি একা সবকিছু বুঝলে কি হবে বলেন? আপনাদের কাছে প্রশ্ন আছে, অনেক উত্তর আমার কাছে আছে। পুলিশের কাছ থেকে অনেক জুলুমের শিকার হয়েছেন অতীতে, অনেক ঘটনা ঘটেছে, অনেক স্বৈরাচারের অনেক কথা বলবেন। হ্যাঁ, সব ঠিক আছে, সব মেনে নিলাম। কিন্তু এটাকে যদি মনে করি, যদি পুলিশকে অপমান করেন, লাঞ্ছিত করেন, ঘৃণা করেন, আইন প্রয়োগ করে বাধা দেন, আইন নিজের হাতে তুলে নেন, তাহলে আপনি পুলিশ দিয়ে কি করবেন? পুলিশ কি করবে আপনাদের জন্য? পুলিশের কাজটা কি? আমি খুলনা মেট্রোপলিটন পুলিশে আছি। খুলনার ডিউটি, আমি যখনই, আমার তো অনেক বছর খুলনাতে আছে, আমি চাকরি করছি, আগের তুলনায় ডিউটি কিন্তু বেড়েছে, কমেনি ভাই। আপনারা যারা লাইভে আছেন, কথাগুলো একটু মনোযোগ করে শুনবেন। যেখানে 2 জন পুলিশ ডিউটি করতে, সেখানে এখন 4 জন পুলিশ ডিউটি করে। যেখানে 4 জন, সেখানে 8 জন পুলিশ ডিউটি করে। যেখানে পুলিশ কখনো হল্ট করেনি, যেখানে ডিউটি করে, সেখানে এখন ডিউটি করে। তবুও খুলনার পরিস্থিতি এত হত্যা, আপনারা হয়তো জানেন, মানে একদিন পর পর মানে মার্ডার হচ্ছে, ইনজুরি হচ্ছে, আঘাত হচ্ছে। এটা কেন? পুলিশ তাহলে কি করবে? এটা বিষয় আছে না। দেখেন, যখন আপনার প্রতি আমার রাগ আছে, ঘৃণা আছে, এটা তো আমি, প্রশাসন বুঝবে না। দলীয় একটা বিষয়, রাজনৈতিক একটা বিষয়, এটা তো কেউ বুঝবে না। আপনি হাঁটতেছেন, একজনের পকেটে চাকু ছিল, মেরে দিল, পুলিশ কি করবে? এমন ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে পুলিশ কি করতে পারে? হ্যাঁ, আপনার সাথে আমার এখন বন্ধুত্ব আছে, কাল শত্রুতা হলো, পুলিশ কি করে জানবে? দলীয় বিষয়, অপরাধী, চাঁদাবাজি, চুরি ডাকাতি, এগুলো তো চলছে না। আপনারা তো বলতে পারবেন যে খুলনার বুকে চুরি ডাকাতি ডাকাতি চলছে, এটা না। প্রথম অনেক কিছু ঘটেছে সারা বাংলাদেশে, কিন্তু হত্যা চলছে। তা আপনি যদি আমাকে মারতে চান, আমার প্রশাসন কি আমাকে জানে যে ঘটনা আপনি আমাকে মারতে চান? তো এমন কিছু ঘটনা ঘটছে, পুলিশ ডিউটি করছে, কিন্তু পুলিশ অনেক কিছু করতে সাহস পাচ্ছে না। একজন ট্রাফিক সার্জেন্ট, ট্রাফিক পুলিশ যখন রাস্তায় থাকে, যখন গাড়ি সিগন্যাল দেয়, সে আইনটাকে অনেকে মানতে চায় না। আর উল্টো ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা এতদিন করছেন, এখন বেশি, এখন আমাদেরকে দেখাচ্ছেন চাকরি, কি বলে, আমাকে চিনো, এ অনেক নানান কথা, অনেক কথা বলে। মানে আগেও যেমন, বর্তমানও তেমন, অনেকে সেটাই প্রয়োগ করছে, দলীয় ক্ষমতা। তো আসলে প্রশাসনকে তার আইন, তার গতিতে চলতে দিতে হবে। আমার এই কথাগুলো, আমি ছোট মানুষ ভাই, আমি ছোট জ্ঞানের মানুষ, আমার ওয়েট খুব বেশি না, তবু আমার কথার জোরগুলো আল্লাহ তাআলা আমাকে একটু বলার সুযোগ দিয়েছেন, তাই বলছি। আমার অনেক কর্তৃপক্ষ আছে, তাদের জ্ঞান অনেক, তারা অনেক কথা বলতে পারে তাদের জায়গা থেকে, কিন্তু আমি যতটুকু আমার স্থান থেকে আপনাদেরকে কিছু মেসেজ দিতে পারি। তো পুলিশকে ব্যবহার করছে যারা, পুলিশকে কেন মানুষ ব্যবহার করবে? কোন দলীয় রাজনৈতিক কেন, আওয়ামী লীগ কেন ব্যবহার করবে? বিএনপি কেন ব্যবহার করবে? জামাত কেন ব্যবহার করবে? তাদের আদেশে কেন চলবে? আর পুলিশ চলবে পুলিশের আইনে। অপরাধী সে, অপরাধী সে কোন দলের, এটা তো দেখার বিষয় ছিল না, কিন্তু এটা চলছে কেন? আসলে কথাগুলো আপনাদের মিলিয়ে দেখবেন, যে আপনি দেশটা ভালো চাচ্ছেন, দেশের পরিবর্তন চাচ্ছেন, অন্যায় অত্যাচার, এই যে প্রকাশ্যে হত্যা, মানুষকে মানুষ দেখছে, কি করবে বলেন? আমি সাপোজ মনে করেন একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, ডিউটি করছি ওই গাজীপুরের মোড়ে, চৌরাস্তার মোড়ে, আমরা 3-4 জন পুলিশ আছি। এই অস্ত্রটাকে আমি কিভাবে, কিসের জন্য ব্যবহার করব বলেন তো? নিজের জানমাল, নিজের জীবন, নিজের জান, সরকারি সম্পত্তি রক্ষার জন্য, এবং অপরের জানমাল, সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য। তা আমার কাছে অস্ত্র দেওয়া হয়েছে, আমি তো যেহেতু অস্ত্র, গুলি ফায়ার করলে সমস্যা, আমার চাকরি থাকবে না। যখন কোনো ব্যক্তিকে একদল সন্ত্রাসী, যারা অস্ত্র হাতে, পিস্তল হাতে, তারা তো নিরস্ত্র, তারা তো সশস্ত্র, অস্ত্র দিয়ে তাকে মারছে, তখন এই পুলিশের কাজটা কি? পুলিশ কি সিনেমার ওই নায়কের মতো কি ওই যে ফাইট করতে পারে? পুলিশের ওই 3-4 জন পুলিশ দিয়ে ওই অপরাধ নির্মূল করা কিভাবে চাই? আরো মানুষ তাদেরকে সাপোর্ট করছে, তারা অনেক লোক।
এখন আমার উচিত ছিল ওইখানে আমার অস্ত্র প্রয়োগ করা, তাই তো? এখন আমি অস্ত্র প্রয়োগ করলাম, এখন দেখা যাচ্ছে একজন আওয়ামী লীগের নেতা বা একজন বিএনপির নেতা মারা গেল বা একজন জামাতের লোক মারা গেল, তখন কি হবে? পুলিশ হত্যাকারী, পুলিশের বিচার এলো বাস্তবতা। তা পুলিশ কিভাবে আইন প্রয়োগ করবে? পুলিশ কি তার আইন, তার কাজ সে করতে পারবে? পারছে না। আমি ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ। পারছে না, মানে হাতে হ্যান্ডকাপ লাগানো আছে আমাদের। এখন আমরা অনেকেই অনেক কথা মনে সাহস পাচ্ছি না। মানুষ এর মাঝে অনেক নিউজ দেখে, ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে গিয়েছে একজন সাব ইন্সপেক্টর, একজন এসআই, তার এলাকার মানুষ সে পুলিশকে অবরুদ্ধ করে কুপিয়েছে, মেরেছে। অনেক ঘটনা আছে, ঘটেছে। তারপর অনেক জায়গায় দেখা যায় কিছু হলে থানা ঘেরাও করা হয়, কিছু হলে মব সৃষ্টি করে পুলিশকে আক্রমণ করা হচ্ছে, মারা হচ্ছে। এই যে ঘটনাগুলো, থানা পুড়িয়ে, যে জানেন যে গত আগস্টের ঘটনার পর থেকে কত পরিমাণ থানা পোড়ানো হয়েছে। কত থানা পোড়ানো হয়েছে, অনেক কাগজ ফাইল নষ্ট করে দেওয়া হয়েছে, কত অস্ত্র লুটপাট হয়েছে, গাড়ি ঘোড়া যে পুলিশ যে যাবে, কোটি কোটি টাকা দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। পুলিশকে মারা হয়েছে যেভাবে মারা হয়, মশা মাছিকে যেভাবে মারা হয় সেভাবে মেরেছে মানুষ। আর পুলিশ তো দুর্বল। অস্ত্র, সবাই যদি অস্ত্র ফায়ার করতো তাহলে কত মানুষ মারা যেত চিন্তা করেছেন? সবাই কি ফায়ার করতে পারে? সবাই কি চায় যে আমার গুলিতে একজন মানুষ মারা যাবে? না ভাই, আমাদের মতো পুলিশ, আমরা জীবন চলে যায়, কিন্তু আমরা তখন চিন্তা করি যে আমার গুলি ব্লেড থেকে একজন মানুষের জীবন যাবে। তা পুলিশ যদি ওই সময় যদি সবাই অস্ত্র প্রয়োগ করতো, চালাতো, তাহলে কি আপনি মনে করে দেন যে কত মানুষ মারা যেত? পুলিশ কখনো আত্মরক্ষার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য ফায়ার করেছে, কখনো অবৈধ আদেশে পড়ে ফায়ার করেছে, এটা অস্বীকার করা যাবে না। তাদের শাস্তি বিচার হয়েছে, হবে। যে যেটা করবে তার শাস্তি আল্লাহর তরফ থেকে হবেই। তার আজ না হোক কাল আখিরাতের ময়দানে হবে। অজস্র সাধারণ মানুষের গুলিতে মানুষ মারা গিয়েছে, সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে, বিজিবির গুলিতে মারা গিয়েছে, আনসার, অনেকে, শুধু পুলিশের গুলিতে না, হিসাব করে তাদের গুলিতে সবচেয়ে, অন্য বাহিনীর গুলিতে সাধারণ মানুষ বেশি মারা গিয়েছে। কিন্তু পুলিশের উপরে সব দোষ চাপ চেপেছে, কারণ পুলিশের চাকরি, পুলিশের দায়িত্ব। দিন শেষে পুলিশই কি হয়ে যায়? ভিলেন হয়ে যায়, আর অন্যান্য অপরাধীরা হয়ে যায় কি? হিরো হয়ে যায়। এটাই কিন্তু বাস্তবতা। হয়তো আপনারা অনেকেই আমার কথা মানবেন না। তখনকার সময় পুলিশের ভূমিকা ছিল, পুলিশ অনেক ভালো কাজের সাক্ষী, করোনা মহামারী থেকে শুরু করে, সেগুলো মানুষ ভুলে যায়, মানুষ ভুলে যাবে। পুলিশের ভালো কাজগুলো মনে থাকবে না। আপনার ফোন হারিয়েছে, পুলিশ উদ্ধার করেছে, তখন আপনি মুখে হেসে দিবেন, মুচকে হাসি দেবেন, আপনি বুকে জড়াবেন, এরপর আপনি ভুলে যায় বলবেন পুলিশ কি? পুলিশ তো নোংরা, পুলিশ তো নিকৃষ্ট। আপনার জীবনে আপনি অনেক উপকার সমাজ থেকে মানুষ যারা পেয়েছে, পারিবারিক কলহল, টাকা পয়সা লেনদেন, নানান সমস্যা নিয়ে মানুষ থানায় আসে। সবাই যেমন মনে করে যে ওই রিমোট চাপলে যেরকম এসিরা অন হয়ে যায়, সবকিছু রিমোট চাপলে মনে পুলিশ সমাধান করে দিবে। না, পুলিশের দায়িত্ব, কর্তব্য সবকিছু তো সহজ না। অনেক বিষয় আছে, একটা মামলা নিষ্পত্তি, একটা মামলাকে বোঝা, ইনভেস্টিগেশন করা, অনেক কিছু নয়, সময়ের প্রয়োজন হয়। অনেকে ওরছে তোর বিয়ে, অনেকে চায় যে এখনই আমার কেন সমাধান হয় না। কেউ খুশি, কেউ অখুশি, এটা থাকবে, এটা পুলিশের চাকরি। এক ভাই খুশি হবে, এক ভাই বেজার হবে, এটাই স্বাভাবিক বাস্তবতা। তা পুলিশের চাকরি, পুলিশের দায়িত্ব, পুলিশের কর্তব্য, পুলিশের জীবন। পুলিশ কখনোই আপনার মনের মানুষ হতে পারে না। এই পৃথিবীর জমিনে কোনো পুলিশ, আপনি যেমন হয়তো অন্য দেশের পুলিশের সুনাম করতে পারেন, কিন্তু ওই দেশের মানুষ সে দেশের পুলিশকে দেখবেন যে একই রকমই গালি দেয়। আমরা যেরকম মনে করি যে অন্য দেশের পুলিশ খুব ভালো, আমরা দেখি। আপনি কয়দিন জানেন, কয়দিন ফেস করেছেন? তা আপনাকে জানতে হবে ভাই, মানতে হবে যে পুলিশকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, পুলিশকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তাই তো? এদেশের সবাই পুলিশকে ব্যবহার করতে চায়, রাজনৈতিক দল পুলিশকে ব্যবহার করতে চায়। লাশে পুলিশ মরে, ঊর্ধ্বতন কর্মকর্তা মরে না, মরে কি জানেন? সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এএসআই, তারা মরে। অসহায় পুলিশগুলো মরে ভাই, তাদের পরিবারে বাচ্চা কাচ্চা, তারা ওইখানে ঘুষ মনে করেন, ঘুষ তো ভাই সব পুলিশ খেতে পারে না। এত সহজ নাকি যে ঘুষ রাস্তাঘাটে আপনি ধামাই, ওই যে কি বলে, তরিতরকারি নিয়ে টাকা নিয়ে বসে আছেন, ঘুষ এত সহজ? যারা লক্ষ লক্ষ টাকা, যারা অন্যান্য লোক চাকরি করে, ভূমি অফিস, তারা যে নিচ্ছে। আপনি ডাক্তারের কাছে যান, ভিজিট ছাড়া কিভাবে আপনার ডাক্তার তো দেখবেন? আপনাকে 1000-1500 টাকা ভিজিট। পাসপোর্ট অফিসে যান, ওই ভিসা অফিসে যান, কোন জায়গায় যাবেন? টাকা তো নিচ্ছে তারা। ওই পিয়ন দেখা যাচ্ছে কোটিপতি, বেতন পায় কয় টাকা। আপনারা শুধু পুলিশকেই দেখেন,
পুলিশকেই নিকৃষ্ট মনে করেন, পুলিশকে গালি দিচ্ছেন, পুলিশকে অপরাধী মনে করেন, পুলিশকে, তাহলে আপনি এই দেশের পুলিশ ভালো হবে কিভাবে? আমার এই কথাগুলো যদি ভুল হয় ভাই, আমাকে আপনারা সরাসরি দরকার হলে আমাকে যুক্তিতে আসেন, সরাসরি আমার মেসেঞ্জারে আসেন যে ভাই আপনার কথাগুলো সঠিক না, আপনি সব বানর। আমার পুলিশের পক্ষ নিয়ে আমার কোনো কথা বলার কিছু নাই ভাই, সঠিক বিষয় নিয়ে আমি বলার কথা। আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়েছে। আপনার খারাপ লাগলে আপনি গালি দিতে পারেন, এটা আপনার ব্যাপার, আমি আপনার গালি দিতে পারি না, কারণ গালির জীবনটা আল্লাহর পথে আসার পর থেকে জবান থেকে মুছে দিয়েছি। তা আসলে আমি যতটুকু বাস্তবতা বুঝি, এই কথাগুলো বেশি লোক শুনছেন না। সারা পৃথিবীর মানুষকে বলা উচিত ছিল আমার মতো লোকেরই কথাগুলো, একটা মাইক নিয়ে, কিন্তু আমার সামর্থ্য এতটুকু বেশি নেই, এতটুকুই যথেষ্ট। হয়তো 100 লোক থাকতে পারেন, 50 লোক থাকতে পারেন। তা আমি সমস্যাগুলো বুঝতে পেরেছি, বুঝছি আমাদের পরিবারের ভিতরে সমস্যাগুলো, কিন্তু আপনারা সমাধান চান না, কিন্তু আপনারা চান কি ওই গাছের মাথায় আমটা পেকেছে, আমটা পেরে দেন। গাছের মাথায় যে আমটা পেকেছে, আমটা যে পেরে দিতে গেলে অনেক রিস্ক নিতে হবে, উপরে উঠতে হবে, ডালটা ভেঙে যেতে পারে। কেন? আপনি তো পুলিশ, দায়িত্ব তো আপনার, আমটা পেরে আমাকে দিতেই হবে। আপনারা এরকম মনে করেন ভাই, এরকম মনে করলে পারবেন না। আপনি দায়িত্ব যদি আপনি যদি থাকেন তাহলে বুঝতেন যে আমাদের কত কষ্টের জীবন, আমরা ডিউটি করি, এত ডিউটি করি, তবুও আইন শৃঙ্খলার চারপাশে ঠিক নেই কেন? চুরি ডাকাতি, মাদক নির্মূল হচ্ছে না কেন? মাদক নির্মূল হবে কিভাবে? আমরা তো 10 পিস 20 পিস ইয়াবা ওই যে রিক্সা চালক, ভ্যানার চালককে ধরি, কিন্তু বড় বড় যারা মাফিয়া আছে, বড় বড় যারা মাছ আছে, বড় বড় দপ্তরের বড় বড় ক্ষমতাবান যারা আছে, তারা তো ডিলার, সেখানে তো হাত দিতে গেলে চাকরি থাকে না। কিন্তু আপনারা তো তখন এই যে বললাম না, তা কেন থাকবে না? কেন পুলিশ পারছে না? অনেক অবৈধ ব্যবসা মানুষ করে যাচ্ছে। পুলিশ বলতে গেলে কি, পুলিশের পোস্টিং হবে, ওসির পোস্টিং হবে, সাব ইন্সপেক্টর পোস্টিং হবে, এসপির পোস্টিং হবে। যে স্বৈরাচারের, এখন কথা সঠিক বললে বলবে স্বৈরাচারের সহযোগী ছিল, দালাল ছিল, মানুষ বলবে কিভাবে? আমি বলবো কিভাবে ভাই? আমাদের তো বলতে গিয়ে মুখের তালা মারা। আসলে আমাদের তো বলা ঠিক না, যে কথাগুলো বলছি সঠিক বলে সঠিক পথে চলি বলে আমি বলার সাহস পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কারণ আমি বলতে বললাম না, যেটা ইমানের বিষয় ভাই, যে কোনো মিথ্যা বানোয়ার কথা বলার কিছু নেই। আপনারা সাধারণ মানুষের হত্যার বিচার চাচ্ছেন, অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু পুলিশ যে মেরে ওভারব্রিজে ঝুলিয়েছেন, কোন পুলিশ কি কাউকে মেরে ওভারব্রিজে ঝুলিয়েছিল? 5 তারিখে কাউকে মেরে কি ওরকম শরীরের চামড়া খুলে দিয়েছিল? ওরকম পুড়িয়ে, ওরকম ভাবে জবাই করে, ওরকম ভাবে কুপিয়ে কি কোনো পুলিশ কাউকে মেরেছে বলতে পারবেন ভাই? হ্যাঁ, একটা ভিডিও আছে, যে পুরানো একটা ভিডিও আছে, এটা অস্বীকার করবো না। অনেকগুলো মানুষকে পুরানো হয়েছে, জানি না কত, তবে যারা করেছে তারা বিচার পাক, তারা শাস্তির আয়তা আনুক, তাদের শাস্তি হোক, আমি চাই ভাই। আমি পুলিশ, আমার বাবা মারা গিয়েছেন, তিনিও পুলিশ সদস্য ছিলেন। আমার নানাও পুলিশ ছিল, পুলিশ পরিবার আমি দেখেছি। চাকরি জীবনে সবাই সবার জীবনে একরকম না। পুলিশ চাকরি করে আমরা, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন যাপন, আমাদের নৈতিকতা আদর্শ সবার একরকম না। আমরা নামে পুলিশ, চাকরি করি, পুলিশের খাতা আমাদের নাম আছে, বাংলাদেশ পুলিশ সদস্য হিসেবে নাম আছে, কিন্তু আমাদের চিন্তা ধারণা সবার কিন্তু একরকম না। তো আমার যে সকল পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আপনারা যারা লাইভে আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার অভিযোগই বলবো, এটা আপনাদের কাছে আমি নালিশই বলবো, যে আপনি কি প্রমাণ দিতে পারবেন সেই পুলিশগুলো নিষ্ঠুর ছিল, তারা ঘুষ করছিল, তারা আপনার ক্ষতি করেছে, তারা দেশের ক্ষতি করেছে? আপনার পুলিশের প্রতি ঘৃণা, কিন্তু সব পুলিশ তো একরকম না ভাই। তাদের ছোট বাচ্চা সন্তান ছিল, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তাদের বিচারের আওতায় আনতে পারতেন, তারা বেঁধে রাখতে, যে এই পুলিশ অপরাধ করেছে, তাদের শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, কোনো বিষয় ছিল না। কিন্তু এই যে ইনায়েতপুরে যে ঘটনাগুলো ঘটেছে, পুলিশগুলোকে আটকে সব পুলিশ মার, কারণ ওই পুলিশগুলোকে কোনো ক্ষতি করেছিল? পুলিশের দায়িত্ব পালন করতে গেলে যখন আপনি ভাঙচুর করবেন, যখন আপনি অরাজকতা সৃষ্টি করবেন, পুলিশ তো ভাই, পুলিশের দায়িত্ব কি? পুলিশ তো তখন তো ঠেকাবেই। পুলিশকে নির্দেশ করা, যে সরকার থেকে নির্দেশ করে, যাও ফায়ার করো, যাও এ করো, তাই করো। আগামী সরকার যারা আসবে তারা তো একই কাজই করবে, পুলিশকে ব্যবহার করবে। তাহলে পুলিশ ভালো হবে কিভাবে? সহজ কথা ভাই, বলতে কষ্ট হচ্ছে আমারও, মানে একই বিষয়, নতুন কোনো পরিবর্তন আছে? এতদিন আওয়ামী লীগ ব্যবহার করেছে, এখন যদি সামনে বিএনপি ক্ষমতা আসে, বিএনপি করবে, জামাত আসে, জামাত ব্যবহার করবে। তারাও নির্দেশ করবে, যাও আওয়ামী লীগকে ধরো, যাও তাদেরকে ধরো। এখন যেরকম এখন এভাবেই তো চলতেছে ভাই। কিন্তু যে অপরাধী তাদেরকে ধরতে হবে, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, যে হোক সে হোক। আমার কথা হচ্ছে এইটাই ভাই, আমার কথাগুলো কোনো দলীয় বিষয় না ভাই। দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, দেশের অর্থনৈতিক ভালো থাকুক,
সাধারণ মানুষ ভালো থাকুক, আমরা মিলেমিশে থাকি, আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি, দিনী ভাই হিসেবে, কে কোন দল করে হিসেবে না। যে জুলুম অত্যাচার করেছে তার বিচার হোক, কথা ক্লিয়ার। যে জুলুম অত্যাচার করেছে, যে স্বৈরাচার, তার বিচার হোক। যে অপরাধ, যে তার বিচার হবে, আইনে অবশ্যই হবে। মানুষকে মানুষ হত্যা করছে প্রকাশ্যে, তার বিচার সেভাবে হোক। এটা কোরআনের আইন, সেটা তো হবে না। আমি তো বলছি বাস্তবায়ন যদি কোরআনের আইন, আল্লাহ তাআলা যে বিধান করেছেন সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশ থেকে অনেক অপরাধী নির্মূল হয়, অপরাধে নির্মূল হবে। ক্লিয়ার মেসেজ। এছাড়া আপনি অপরাধ যে ইয়াবা ব্যবসা করে, তার পুলিশ সে ভালোবাসবে না। যে অবৈধ কাজ করে, দুর্নীতি করে, সে পুলিশকে ভালোবাসবে না, তার মুখে পুলিশের বদনামই পাবেন। তা আমার পুলিশ বাংলাদেশে এতটা ছোট হলো কেন, এতটা লাঞ্ছিত হলো, এতটা হত্যার শিকার হলো কেন? বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতা, এমন পুলিশকে এত জঘন্য ঘৃণিত আর কোনো দেশে হয় না। কিন্তু এদেশের আমরা তো ডিউটি করতে কিন্তু হুঁশ পাচ্ছি না ভাই। আমাদের পুলিশের ডিউটি যতটা পুলিশ ডিউটি করে, আগের থেকে অনেক কঠিন ডিউটি, 12-13 ঘন্টার ডিউটি, এত ডিউটি, শরীর চলে না। এইদিকে কারো নজর নেই যে একটা মানুষের এত লং টাইম ডিউটি করলে তার শরীরে এনার্জি কি থাকে। স্ত্রী, সন্তান, রোগ ব্যাধি, আমাদের শরীরে জীবন বেশি দিন থেকে বাঁচে না, স্ট্রোক করে মারা যাচ্ছে। তা দেশের পরিবর্তনের জন্য পুলিশের পরিবর্তন, পুলিশকে সহযোগিতা করুন আপনারা সকলেই, সকল দল মত নির্বিশেষে পুলিশকে স্বাধীন করেন। পুলিশকে স্বাধীন করতে হবে ভাই। রাজনৈতিক প্রভাব থেকে পুলিশকে সরাতে হবে। অপরাধী যেই হোক না কেন, পুলিশের সন্তান অপরাধ করেছে, পুলিশ তাকে আইনের আওতায় আনবে। এসপি সাহেবের ছেলে অপরাধ করেছে, তার ছেলে অপরাধী, তাকে আইনের গ্রেপ্তার করতে হবে। কমিশনার ডিআইজি সাহেবের ছেলে অপরাধ করেছে, সে সমান অপরাধী, কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রীর সন্তান অপরাধ করেছে, সে শাস্তি ভোগ করবে দেশের আইনের আওতায়। দেশ ভালো থাকবে, দেশ ভালো হবে। কোনো অপরাধী, কোনো ব্যক্তি প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করবে, চাঁদাবাজি করবে, সে আইন অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে, সে যেই হোক না কেন। যে দেশটাকে ধ্বংস, দেশের মানুষের ক্ষতি চায়, দেশকে ভালো, সে মানুষ, সে দেশে থাকার প্রয়োজন নেই। শুধু মুখে নীতি কথা বলে লাভ নেই ভাই। নীতির কথা, সস্তা কথা, ফেসবুকে লাইভে এসে অনেক কথা বলা চাই। বাস্তবায়ন প্রয়োজন। এই বাস্তবায়নটা এক দুজনের মানুষের পক্ষে সম্ভব না প্রিয় ভাই। আপনি আমাকে গালি দিলে আমার বেতন কমবে না। আমি পুলিশে চাকরি করি, আমি 1 মাস অসুস্থ বিছানা পড়ে থাকলে আমার মাসে বেতন হবে। আপনি যত আমাকে গালি দেন না কেন ভাই, আমার বেতন কমবে না। কিন্তু আমার মনে শান্তি, তৃপ্তি নেই, কারণ আপনি আমাকে ভালোবাসতে পারছেন না। এখানে একটা কষ্ট আছে। আমার মনে একটা পুলিশ সদস্য, এটা আমার না, অনেক পুলিশ সদস্যের মনে একটা কষ্ট আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। টিভি ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। তা আমাদের ভিতরে কষ্ট আছে যখন আমাকে দেখে, আপনি পুলিশ দেখে, পোশাকটা দেখে আপনি ঘৃণা করছেন, আপনি আপনার মুখ ফিরিয়ে নিচ্ছেন বা অগোছাল থুতু ফেলছেন, গালি দিচ্ছেন। কষ্ট আছে। কেন এত কষ্ট? রাত দিন কষ্ট করে ডিউটি করে কেন আপনাদের গালি খাচ্ছি আমরা? আমাদের তো পরিবার আছে, আমরা দূর থেকে আসছি, আপনার এলাকায় পড়ে আছি, বছরে 20টা দিন ছুটি ভোগ করি, মাত্র বছরে 20 দিন, 365 দিন 20 দিন ছুটি ভোগ করি। জীবনটা তো ডিউটি করছি ভাই। ডিউটি ছাড়া আমাকে সরকার বেতন, আমাকে শোয়াই রাখেন আমার কর্তৃপক্ষ। আপনারা মনে করেন যে পুলিশ মরে না, পুলিশ দেখেন মোড়ে পুলিশ আছে, কিন্তু পুলিশের মনোবল দুর্বল হয়ে গিয়েছে, পুলিশের মনে ভয় ঢুকে গিয়েছে, পুলিশের পরিবার, স্ত্রী, সন্তান ভয় পায়। ওই গত বছর থেকে যখন পুলিশগুলো নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তাদের সন্তান, স্ত্রী, সন্তান, এই দৃশ্য দেখে এখন আমাদের স্ত্রী সন্তান ভয় পায় যে আমার স্বামী ডিউটি করতে গিয়েছে, কি হবে, কখন তারপর আঘাত আসে, ভয় পায়। তারা কি করবো আমরা? এই জন্য বলি যে আপনারা ভালোবাসেন। আমি অপরাধ করছি, পুলিশ, আমি অপরাধী পুলিশ, আমার শাস্তি আপনি অবশ্যই, আমাকে আপনি ছাড় দিবেন না। আমি ঘুষ খাচ্ছি, আমাকে আপনি ছাড় দিবেন না। আমি জুলুম করছি, আমাকে আপনি ছাড় দিবেন না। এই অধিকার আপনারও আছে। এদেশের সাধারণ মানুষ, আপনি সাধারণ বলতে আপনি ওই সাধারণ বোঝাচ্ছে যেটা আপনি এদেশের মানুষ, এদেশের আপনার অনেক ক্ষমতা শক্তি আছে, কিন্তু আপনি চিরস্থায়ী ক্ষমতাবান না। আপনার টাকা আছে, শক্তি আছে, আপনি ক্ষমতাবান, আপনি চিরস্থায়ী ক্ষমতা না। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি চেয়ারম্যান সাহেব, আপনাকে মানুষের জনকল্যাণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রতিনিধি, মেম্বার, প্রত্যেকটা মানুষ যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব আছে, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য জায়গায় রেখেছেন। তো অবশ্যই আপনাকে আমাকে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের 2 লক্ষ পুলিশ, 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ নানান অপরাধে অনেকে জড়িত আছে। চারপাশে মাদকের ব্যবসা চলে, এখনো মাদক মানুষ সেবন করছে, ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ ভুল পথে আছে, হারাম পথে চলছে, হারাম ভাবে উপার্জন করে যাচ্ছে, নানান ধরনের অপরাধ করছে,
চুরি ডাকাতি, নানান ধর্ষণ, ইপিজ, নানান অপরাধ চারপাশে ছড়িয়ে আছে। পুলিশ একাই কি সব দায়িত্ব? পুলিশের কি সব দায়িত্ব দেশকে এই আইন শৃঙ্খলা রক্ষা করা? অনেকে মনে করে পুলিশের দায়িত্ব। আপনারও অধিকার আছে, আপনারও দায়িত্ব আছে। আপনার চোখের সম্মুখে অপরাধ হচ্ছে, আপনারা বসে আছেন কেন? আপনারা সবাই মিলে যদি অপরাধী 1 জন 2 জন 5 জন যদি সবাই মিলে যদি এই প্রতিরোধ গড়ে তোলা হয়, তাহলে তো অপরাধ নির্মূল হতে পারে। আপনার এলাকায় মাদক ব্যবসা চলে, কিন্তু আপনি জানেন, চুপ করে থাকেন কেন? আপনি বলেন ভয় পাই। তাহলে আপনি কিয়ামতের মাঠেও জবাব দিতে হবে আপনাকে যে আপনি অপরাধ করছেন। আপনি অপরাধী দেখেও আপনি শুধু পুলিশের অপরাধ দেখেন, শুধু চারপাশে মানুষের অপরাধ দেখেন না। খালি শিখেছেন পুলিশ ঘুষ খায়, পুলিশ জুলুম করে, পুলিশ নিকৃষ্ট, শুধু এটাই বাপ-দাদার আমল থেকে শিখে এসেছেন। কিন্তু এই চারপাশে মানুষ যে কত অপরাধ করছে, কত কিছু করছে, আপনার চোখে পড়ে না। সবকিছু পুলিশ মানে মৃত মানুষকে জীবিত করে দেবে, আপনারা সেরকম মনে করেন। আমার কথা সেটা না। আমরা সচেতন হই। আমরা এই সমাজে যারা বসবাস করি, আমরা আইন সম্পর্কে সচেতন হই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। প্রশাসন যেখানে আছে, সেনাবাহিনী, প্রত্যেকটা বাহিনী যারা আছে, যারা আইন শৃঙ্খলা বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য দেখা যাচ্ছে তারা অনেক আইন শৃঙ্খলা পুলিশের প্রশাসনের বাহিনী তারা অনেক ভূমিকা পালন করছে। বর্তমান তারাই অনেক তারা বুঝতে পারছে পুলিশের দায়িত্ব কতটা কঠিন। তো আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে অবশ্যই আমার এটাই চাওয়া, পুলিশকে রাজনৈতিক দলীয় প্রভাব থেকে আলাদা করার জন্য এদেশের সকল মানুষকে এক হতে হবে। আপনারা পুলিশকে স্বাধীন পুলিশ হিসেবে জীবন যাপন করার দায়িত্ব পালন করার জন্য, স্বাধীন পুলিশ হিসেবে ঘোষণা করার জন্য দেশের প্রধানের কাছে আপনারা আন্দোলন করেন। আমরা যেহেতু আন্দোলন করতে পারি না ভাই, আমরা চাকরি করি, অনেকে বেতন নিয়ে অনেক আন্দোলন করে, আমরা কোনো কিছুর জন্য অনেকে কষ্ট, ব্যথা, যন্ত্রণা বুকে চাপা দিয়ে হার্ট অ্যাটাকে লাস্টে মৃত্যু পাই। আমরা আমাদের হৃদয়ে চেপে রাখি, আমরা অনেক সময় গোপন রাখি, আমাদের হৃদয়ের মাঝে অনেক কষ্ট, আপনাদের অবহেলা, আপনাদের ঘৃণা, সমালোচনা অনেক দেখেছি, পাই। সবকিছু হাসি মুখে মেনে নিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হয়। এটা আমাদের চাকরি। আমাদের অনেক রিস্ক নিয়ে জীবনযাপন, অনেক ঝুঁকি নিয়ে অনেক কাজ করতে হয়। 999 ফোন আসে, দূর দূরান্তে খাওয়া দাওয়া নিয়ম, অনেক কষ্ট আমাদের জীবনে আছে। সারা রাত 12 ঘন্টা জেগে দেখেন, বাহিরে ধুলোবালি, কষ্ট, শীত, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে আমাদের জীবনকে আমরা পেটের জন্য ভাই, পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, দেশের জন্য, দেশের মানুষকে আমরা যখন ভালো কোথাও যাই, যখন একটা সমাধান সলভ করতে পারি, যখন আমরা সমাধান দিয়ে আসতে পারি, তখন মনটা ভালো লাগে। যখন 2 ভাই মারামারি করছে, যখন সমাধান দিতে পারি, স্বামী স্ত্রীর, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। অনেক জায়গায় যাই, কথা বলি, বোঝানোর চেষ্টা, কোনো কিছু প্রতিদান ডিপার্টমেন্ট থেকেও পাওয়ার জন্য না যে বিপিএম পিপিএম সেবা পাবো না। অনেক ভালো কাজ করেছি ভাই, এর জন্য বিপিএম পিপিএম ডিপার্টমেন্ট দিয়ে আমাকে পারবে না, কিন্তু এটা গোপন, এটা প্রচার করার বিষয় না। ওই যে আমার ভালো কাজ ভিডিও করে যে একটু লাঠিতেই করছে, সে পুরস্কার পেয়ে গিয়েছে, ওরকম কত ভালো ভালো কাজ জীবনে ভাই এই আমার চাকরি জীবনে করেছে। 6 বছর তো আল্লাহর পথে আসার পরে অনেক কাজ করেছি। এটা রুটি কলা খাওয়াই ফেসবুকে দেখাই নেই যে দেখেন পোশাক পরে দান করছে, এটা দিচ্ছে, এগুলো করি না। এগুলো প্রচার করার বিষয় না। নামাজ পড়তেছে, একদম ভিডিও করে দেখতেছে, ওই যে ডিউটি করতেছে, গাড়ির পিছনে নামাজ পড়তেছে, না না, এগুলো রিয়া হয়ে যায়। এগুলো দেখানোর কিছু, অনেক কিছু দেখাই, তবু পরবর্তী বুঝলে ঠিক হচ্ছে না। তাছাড়া দুনিয়াতে পাওয়ার কিছু নেই ভাই। আমরা প্রত্যেকের স্থানে ভালো হই। আপনি ইয়াবার ব্যবসা করেন, আপনি ভালো হয়ে যান, তওবা করেন, পুলিশের কাছ থেকে বাঁচার কিছু নেই। দেশের জেলখানা, আইন কি বলে, এদি কয়দিনের বিচার, কিন্তু চিরস্থায়ী শাস্তির বিধান রয়েছে মৃত্যুর পরবর্তী জীবনে। আল্লাহকে ভয় করেন, সেই দিনই চিন্তা আসবে। মানুষ হত্যা করলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি জানিয়েছেন, যে আমি স্পষ্ট তার জন্য জাহান্নাম সংরক্ষিত রেখেছি। তার জন্য জাহান্নাম কি রয়েছে, প্রস্তুত রয়েছে। মানুষকে যখন যে হত্যা করে তার অবস্থান হবে জাহান্নামে। তা অনেক মানুষকে হত্যা করছে, অনেক মানুষের ক্ষতি করছে, জুলুম অত্যাচার করছে, হক নষ্ট করছে। আজ দুনিয়া কয়দিনের ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তখন আর কোন শক্তি, ক্ষমতা, পদ, পদবি, কোনো প্রয়োজন, সব প্রিয়জন, আয়োজন সব ফুরিয়ে যাবে। এখন আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে ঘৃণা করতে পারেন, আপনি আমাকে সমালোচনা করতে পারেন, সহজ, এই জমিনে সহজ ভাই। কিন্তু উপকার করা, মানুষের প্রশংসা করা, নিজের থেকে অপরকে ভালোবাসা বড়ই কঠিন না। এটা আসলে বাস্তবতা। তা আমাদেরকে ভাই মানুষের চেহারা দেখার কিছু নেই। আমরা মানুষ, কেউ কালো, কেউ সাদা, নানান আকৃতি, কেউ খাটো, কেউ বেঠে, নানান ধরনের মানুষ আছি, বিকলাঙ্গ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের অন্তরে খবর জানেন। আমরা প্রত্যেকে আমাদের দায়িত্ব ইমানের সাথে যদি করি, যে কোনো পোস্ট, যারা পুলিশ সদস্য আছেন লাইভে, আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব।
আমাদের স্থান থেকে কিয়ামতের মাঠে মানুষ আমাদের হয়তো অনেক সময় ভুল বুঝে গালি দিতে পারে, অসন্তুষ্ট হতে পারে, কিন্তু আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিক থাকি, আমাদের দায়িত্ব যেন হালাল হয়, বেতনটা যেন হালাল হয়, সর্বোচ্চ চেষ্টা করব। আমরা প্রশাসন পারস্পরিক ভালো আচরণ করব, অনেকের ব্যবহার ভালো না, ভালো ব্যবহার করব। সাধারণ যারা থানায় আসে, অনেক অসহায় গরিব মানুষ আছে, তার পোশাক দেখবেন না, তাদের সাথে ভালো আচরণ করেন। সে হোক ফকির, সে যে অপরাধ যে সমস্যার জন্য এসেছে থানায়, তার সমস্যা সমাধান করার চেষ্টা করেন। ইবাদত হিসেবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। টাকা পয়সা, অবৈধ টাকার পিছনে ছুটবেন না। অবৈধ টাকা পয়সা, ঘুষ, সুদ, এগুলো আপনার ইবাদত কবুল হবে না। আজ দুনিয়ায় মনে হচ্ছে কিছুই হচ্ছে না, আমি তো অনেক টাকা ইনকাম করছি, স্ত্রী খুশি, সন্তান খুশি, পরিবারের লোক খুশি, কিন্তু কিয়ামতের মাঠে সেদিন এই অবৈধ কাজ, অবৈধ টাকা, সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, স্ত্রী সন্তান কোনো উপকার আসবে না। তা সুতরাং দেশকে ভালো রাখেন, দেশকে ভালো করার জন্য সকলে আসুন আমরা এক হই। আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ নির্দেশ করেছেন, আমরা সেই আদেশ নির্দেশকে মেনে চলি, তাহলে সমাজে কোনো অন্যায় অপরাধ হবে না, প্রশাসনের প্রয়োজন হয় না। যদি আমরা ঠিক থাকি, আমরা যদি নিজেরা যদি আল্লাহ তাআলার আদেশকে মানি, আল্লাহ রাসূল জীবনকে, সুন্নতে জীবনকে যেন, বিধানকে যেন মেনে নিই, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাই যার যার স্থান থেকে, কাউকে মনে কষ্ট দিয়ে আঘাত না করি, কাউকে ছোট না করি, আমাদের ভিতরে অন্তরটাকে, ভিতরে ইমানটাকে সুন্দর রাখি, মজবুত করি। শুধু দাঁড়িয়ে রাখলাম, ওই যে একজন এটা পোস্ট করেছে ওই জন্য বোঝানোর জন্য, যে আমি সবসময় বলি যে আমাদের লেবাস সুন্দর হয়েছে, দাঁড়িয়ে রেখেছে সুন্নতে দাড়ি, অনেকে দাঁড়িয়ে রেখে অনেক অপরাধ করে বাঁচার জন্য, দেখানোর জন্য লেবাস রেখেছে, চুরি করছে, টুপি পরে ঘুরছে। কতদিনই নাটক করবেন, কতদিনই ভালো মানুষের মুখোশ করে থাকবেন? বিচার একদিন হবে, জমিনে হবে আংশিক, আর কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। জ্বলন্ত অগ্নি জাহান্নাম অপেক্ষা করছে, কবরটা হয়ে যাবে জাহান্নাম। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে নিজেদের হেফাজত করি, এদেশের প্রশাসন আইনকে মানার চেষ্টা করি, পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে ভালোবাসি, যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এটা প্রত্যেকের অধিকার, আপনার রয়েছে, কিন্তু নিরপরাধ ব্যক্তিকে গালি দিবেন না। আমি ঘুষ খাই না, 1 টাকা পাবলিকের কাছ থেকে চা খাই না, আমার পুলিশের কাছ থেকে আমি নিজের চা কাপ চা আমি খাই না। আপনি যখন আমাকে ঘুষ করে বলেন, আমার অন্তরে লাগে ভাই। আমার চাকরি জীবনে 17 বছর চলে, একটু সাধারণ একটু কথা বলতেই হবে লাইভে। আমি আগে আমার পরিবর্তনের আগে জীবনে কি করেছি না করেছি, এটা আমি নিষ্পাপ না ভাই, আমি এখনো নিষ্পাপ না, কিন্তু সেই জীবন থেকে যখন প্রায় 6টা বছর রানিং চলছে, আমার জীবন পরিবর্তন হয়েছে। হয়তো দিন প্রচারের জন্য অনেকের সাথে অনেক কঠোরতা প্রয়োগ করে, গালি দেয়নি। এই খুলনার বুকে অনেক বছর আছি, কেউ বলতে পারবে না যে আমার পরিবর্তনের কথা বলছি। পরিবর্তনের পর থেকে যেদিকে সুন্নতে দাঁড়িয়ে রেখেছি, কারো কাছ থেকে 1 কাপ চা আমি খেয়েছি, কাউকে আঘাত করেছি, কাউকে গালি দিয়েছি, কোন জুলুম অত্যাচার করেছি, একটা লোক যদি প্রমাণ দিতে পারেন, তার এটা জাস্ট বলার কথা। কিন্তু যখন আপনি আমাকে আঘাত করেন, যখন আপনি আমাকে ঘুষখোর ভাবেন, তখন কষ্ট হয়। তা আমার ডিপার্টমেন্টে আমার থেকে অনেক ভালো পুলিশ সদস্য, অজস্র পুলিশ সদস্য আছে, সবাই প্রকাশ্যে আসে না, অনেকে গোপনে আছে, আল্লাহর ইবাদত করে সৎভাবে জীবনযাপন কাটাই, ডিউটি করে, পরিবারের জন্য কষ্ট করে, রোদ কষ্ট করে। ভাই, তাদেরকে গালি দিবেন না, তারা আপনার মতো মানুষ, আপনার পরিবারে অনেক পুলিশ সদস্য আছে। তা কথা হচ্ছে যেটা, এই পুলিশ সদস্যকে, বাংলাদেশ পুলিশকে স্বাধীন পুলিশ হিসেবে যেদিন আপনারা নিয়ে আসতে পারবেন সকল একত্রিত হয়ে, কোনো দলীয় রাজনৈতিক প্রভাব পুলিশের উপর পড়বে না, সেদিন এই দেশের পুলিশের দায়িত্ব দেখবেন কতটা সঠিক। এই দেশ পরিবর্তন হয়ে যাবে, এই দেশের আইন শৃঙ্খলা পরিবর্তন হবে, এবং এই দেশ যখন ইসলামিক আইন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইন বাস্তবায়ন হবে, সেদিন এই দেশের অপরাধীরা দেশ থেকে পলাবে না, নিজেকে ভালো করবে। মানুষ পাপ মুক্ত হতে পারবে না, কিন্তু সৌদি আরব দেখেন, অনেক ইসলামিক কান্ট্রি দেখেন, তারা চুরি করতে ভয় পায়, কারণ চুরি করলে হাত কেটে দেওয়া হয়, জিনা করার শাস্তি, ব্যভিচার শাস্তি, প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়, হত্যা শাস্তি, হত্যা প্রকাশ্যে। তা আমাদের দেশের হত্যাকারীরা ওই জামিন পেয়ে যায়, আবার চলে আসে দলীয় ক্ষমতা প্রভাব বিস্তার করে। আপনি আওয়ামী লীগ হতে পারেন, আপনি বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, সবাইকে বলি আমরা দেশের মানুষ, আমরা মানুষ, আমাদের পরিচয় আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আমরা বিশ্বাস করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মত মনে করি। সে আদর্শে আমরা জীবনকে সাজাবো, আমরা সমস্ত হারাম থেকে দূরে সরে থাকবো, সমাজটাকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, দেশের উন্নয়নের জন্য আমরা একত্রে থাকবো। শুধু পেটের চিন্তা, নিজে কি খাবো, সম্পদ গড়বো, বাড়ি গাড়ি গড়বো, এই চিন্তা করে, নিজের চিন্তা করে কয়দিন?
আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, নারাজ হবে, আল্লাহ পরিবারের উপর আল্লাহ গজব নাজিল হবে। আসুন আল্লাহকে ভয় করি, দিনের সঠিক পথে ফিরে আসি, দিনের পথে চলি, দিনের কথা বলি। ফেসবুকে এসে শুধু ভালো ভালো কথা ছেড়ে দিয়ে ওই মানবতা সেবার কাজ করলাম, মসজিদে চলি, নামাজ এক ওয়াক্ত নাই, খালি টাকা দান করে মানুষকে দেখায় ভিউ কামিয়ে ইনকাম করলাম, কোনো লাভ এই নাটক দুনিয়াতে। খালি ইনকাম হবে আপনার, কিন্তু একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মৃত্যু স্বাদ গ্রহণ করে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। সুতরাং প্রিয় ভাইয়ের আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে যায়, কাউকে যদি কষ্ট দিয়ে থাকে কখনো অতীতে, ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য। ভালোবাসা খুব দামি জিনিস, আপনাদের কাছে ভালোবাসা চাই, আপনাদেরও ভালোবাসি। আপনি হানাফি, আপনি সালাফি, শিরিক বিদআত মুক্ত আমল করেন, আপনাকে আমি ভালোবাসি। আপনাকে দিনের সঠিক বাণী প্রচার করতে চাই যতদিন আল্লাহ হায়াত রেখেছেন। আমি অসুস্থ, দোয়া করবেন। সবার কাছে সাহায্য চাচ্ছি। আমার পুলিশের জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, সবার দেশের মানুষের কাছে, যে আপনারা পুলিশের প্রতি আক্রমণাত্মক হবেন না, পুলিশকে লাঞ্ছিত ঘৃণিত মানুষকে আজ অপমানিত করবেন না, ছোট চোখে দেখবেন না, পুলিশকে সহযোগিতা করুন। পুলিশের মনোবল বৃদ্ধির জন্য আপনারা এগিয়ে আসুন। আপনারা ভালোবেসে পুলিশকে সহযোগিতা করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেখবেন এদেশের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছে আল্লাহ তাআলা যেন বাস্তবায়ন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যু স্বাদ গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।